তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন? কাউকে ভালো লাগার পূর্বে 1000 বছর দূরে থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে এক মুহূর্ত দূরে থাকা যায় না। পাখি তুই বুঝলি না রে আমার মনের কথা, বোঝার মতো হয়নি তোর ক্ষমতা। বুঝবি সেদিন যেদিন আমি থাকবো না, যাব মরে, তখন সারা জীবন কেঁদে যাবে, পাবে না আমায় ফিরে। কি অপরাধ ছিল আমার? খুব বেশি ভালোবেসেছিলাম, এটাই কি ছিল আমার অপরাধ? কেন আমার জীবনটা নিয়ে খেলা করলে ওরকম? পৃথিবীতে নাকি দুটা জিনিস পাওয়া খুব কষ্টসাধ্য, এক মনের মানুষ, দুই মানুষের মন। সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে। যদি দুঃখ দাও তবে মনে করব তোমার ভালোবাসা ছিল মিথ্যা, কিন্তু এত দুঃখ দিয়েছো আমায়, ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছো মাটির কবরে। জানি তুমিও একা, আমিও একা, পার্থক্য হলো শুধু আমি কাঁদি, তুমি কাঁদো না। তুমি ভালো আছো, আমি ভালো নেই। কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু কান্না করা যাবে না। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিতর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। হয়তো হবে না কথা আর কোনো দিন, স্বপ্নের জালবোনা হয়ে যাবে মলিন, হারিয়ে যাব হয়তো বা সেই সুদূর প্রান্তরে, সেখান থেকে কেউ কোনো দিন আসেনি ফিরে। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে পড়ে যায়, কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায়, আর কিছু মানুষ থাকে যারা একটু অভিমানে ভুলে যায়। কষ্টগুলো নিজেরাই পরিপূর্ণ এবং একাই সেটা বহন করতে হয়, কিন্তু ছোট কোনো সুখও একা পরিপূর্ণ হয় না। আপন প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করতে না পারলে ছোট ছোট সুখগুলো অপূর্ণই থেকে যায়। সেই সুখের মাঝেও তৈরি হয় কৃষ্ণগ্রহণের মতো একটি কষ্টের বিন্দু, যা শোষণ করে নেয় ছোট্ট সুখের শেষ অংশটুকু।